নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারকে। তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া মুকুটমণি অধিকারীকে। পেশায় ডাক্তার মুকুটমণি অধিকারী প্রচারের ফাঁকে রোগী দেখায়, কিন্তু কোনো খামতি রাখেননি। আর এদিকে এই কেন্দ্রে সিপিএম প্রার্থী হচ্ছে অলোকেশ দাস। ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় এই কেন্দ্রে বিজেপির জগন্নাথ সরকারকেই সম্ভাব্যভাবে এগিয়ে রাখা হচ্ছে। প্রসঙ্গত, রানাঘাট কেন্দ্রটিকে 7টি বিধানসভা রয়েছে। আর এই 7টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে রয়েছে নবদ্বীপ, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা, কৃষ্ণগঞ্জ, শান্তিপুর। আর এদিকে কি বলেছিলেন প্রচারের ময়দানে বেরিয়ে জগন্নাথ সরকার, শুনবো। বুঝে গেছে রানাঘাট লোকসভা গোহারা হারছে, তাই তারা নোংরা খেলায় মেতেছে। পোস্টার ছিঁড়ে দেওয়া, অপপ্রচার করা, স্ক্যান্ডাল, মিথ্যা ছড়ানো, এই কাজে তারা রত হয়েছে। কিন্তু রানাঘাটের মানুষ তারা ডিসিশন নিয়েছে যে এখানকার যে ভারতীয় জনতা পার্টির যে পদ্মফুল প্রতীকেই তারা ভোট দেবেন। মোদিজি 400 পার করবে তার গ্যারান্টিও রানাঘাটবাসী প্রত্যুত্তরে 4 লক্ষ পার করেই এটা বুঝিয়ে দেবে। আর এদিকে তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী কি বলেছিলেন, শোনাবো আপনাদের। এখন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে এবং রাজ্য সভাপতি, জেলা সভাপতি, ব্লক সভাপতির উদ্যোগে যে ঐতিহাসিক সভা আজ আয়োজিত হলো হরিপুরের সাহেবডাঙ্গাতে, তা বার্তা দিচ্ছে আগামী দিনে রানাঘাট লোকসভায় তৃণমূল কংগ্রেসের জয় অবশ্যই হবে। আরেকটি বিষয় হচ্ছে, এই প্রায়শই ইদানিং খেয়াল করা যাচ্ছে যে বিজেপির যে সংখ্যালঘু সেল আছে সেখানেও কিন্তু সংখ্যালঘুরা ক্রমশ যোগদান করছে, এ প্রবণতাটা বাড়ছে। কি বলবেন এই বিষয়ে? এখন এই বিষয়টা আমার অতটা জানা নেই, কিন্তু আমি মনে করি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষের উপকার যেভাবে মমতা ব্যানার্জি প্রতিনিয়ত করে চলেছেন, তাতে করে তারা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সঙ্গে আছে। অতীতে যে আপনি যে দলটি করতেন সেটা করাকালীন বেশ খানিকটা দূরত্ব তৈরি হয়েছিল। এই যে প্রায় সময় পেলেন 1-1.5 মাস, এতে কি অনেকটা রিকভারি হয়েছে? দেখুন, 1-1.5 মাস আমরা শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে বলতে পারেন সর্বাধিক প্রচার পর্বে আমরা ছিলাম। প্রত্যেকটা বুথে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি, পাড়ায় পৌঁছানোর চেষ্টা করেছি। এখনও অনেক কাজ বাকি, কিন্তু একথা বলতে পারি যে দলীয় কর্মী সমর্থক, সংখ্যালঘু সম্প্রদায় এবং সমস্ত ধর্মের বর্ণের মানুষ আমাকে তৃণমূল কংগ্রেসে সাদরে গ্রহণ করেছে। এদিকে সিপিএম প্রার্থী অলোকেশ দাস কি বলেছিলেন, শোনাবো। বাম এবং কংগ্রেস যারা একসঙ্গে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য শপথ গ্রহণ করেছে, তাদের সেই শপথ বাস্তবায়িত হতে চলেছে। এটা হচ্ছে রানাঘাট লোকসভা কেন্দ্রের বাম এবং কংগ্রেস যারা একসঙ্গে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য শপথ গ্রহণ করেছে, তাদের সেই শপথ বাস্তবায়িত হতে চলেছে। এটা হচ্ছে রানাঘাট লোকসভা কেন্দ্রের 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার পান 7,83,000-এর বেশি ভোট। তৃণমূলের প্রার্থী রূপালী বিশ্বাস পান 5,49,000-এর বেশি ভোট, 37.1%। এবং রমা বিশ্বাস সিপিএমের প্রার্থী ভোট পেয়েছিলেন 97,771, 6.6%। এরপর 2014 লোকসভা কেন্দ্রে যেটা দেখা যাচ্ছে, জয়ী হয়েছিলেন তাপস মণ্ডল। তৃণমূলের টিকিটে ভোট পেয়েছিলেন 5,90,000-এর বেশি, 43.6%। অর্চনা বিশ্বাস সিপিএম এর পক্ষ থেকে ভোট পেয়েছিলেন 3,88,000-এর বেশি, 28.7%। এবং সুপ্রভাত বিশ্বাস বিজেপির পক্ষ থেকে ভোট পেয়েছিলেন 2,33,000-এর বেশি, 17.2%। তবে এইসবের মধ্যে এবারে সম্ভাব্য জয়ী প্রার্থী কে, চলুন দেখে নিই আমাদের কালিক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্টে। রানাঘাট লোকসভা কেন্দ্র, এই সিটের সম্ভাব্য জয়ী হিসাবে জগন্নাথ সরকারের অ্যাডভান্টেজ পেয়েছি, কারণ গতবারে জগন্নাথ সরকার জয়লাভ করেছিল। পাশাপাশি এবার তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে বিজেপি থেকে আসা ডক্টর মুকুটমণি অধিকারী। তিনি বিজেপিতে ছিলেন,
বিধায়ক হিসাবে রানাঘাট দক্ষিণে এবার তাকে লোকসভা ভোটে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তবে অ্যাডভান্টেজ অবশ্যই জগন্নাথ সরকার, কারণ তিনি রানাঘাটের বিভিন্ন জায়গা তালুর মতো চেনেন, পাশাপাশি গতবারের বিজয়ী। রাজ্যে সবথেকে বেশি ভোটে জয়লাভ করেছিল এই জগন্নাথ সরকার। তবে এই তৃণমূলের যে প্রার্থী হয়েছেন মুকুটমণি অধিকারী, তিনি চেষ্টাও করছেন যে জগন্নাথ সরকারের ওই জয়ী জায়গার তকমাটাকে হারিয়ে দেওয়ার জন্য। চেষ্টা করলেও আমরা বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে অ্যাডভান্টেজ জগন্নাথ সরকার, কারণ এখানে সবথেকে বড় ব্যবধানে যেমন জগন্নাথ সরকার জিতেছিলেন, পাশাপাশি সেখানে তৃণমূলের মুকুটমণি অধিকারী তিনি দুদিনের ব্যবধানে তৃণমূলে যোগদান করেছিলেন এবং দুদিন আগেও তিনি প্রধানমন্ত্রী মোদির জনসভায় তাকে দেখা গিয়েছিল। দুদিন পরই তিনি অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। নিচুতলার কর্মীরা অনেকটাই আশাহত হয়েছিল এই প্রার্থীকে নিয়ে, তবে যেহেতু তৃণমূল সেহেতু তারা লড়াই দিয়েছে। কিন্তু এটা একটা বিবেচনার বিষয় এবং ভাবার বিষয়। জগন্নাথ সরকার তিনি যখন রাজ্যে বিভিন্ন জায়গায় ঘুরে অনেক বেশি ব্যবধানে জিতেছিলেন, সেখানে মুকুটমণি অধিকারীর ক্ষেত্রে কতটা তার গ্রহণযোগ্যতা থাকবে সেটাই বড় প্রশ্ন। বুথ ফেরত সমীক্ষায় আমরা জানতে পেরেছি তারা জগন্নাথ সরকারের প্রতি একটু দুর্বলতা রয়েছে। সেক্ষেত্রে মুকুটমণি অধিকারী কতটা ভোটবাসকে তার ভোট করেছে সেটা নিয়ে অনেকের যেমন সংশয় রয়েছে, তেমনি জগন্নাথ সরকার এখন থেকে বলতে শুরু করেছেন যে তার জয়লাভ নিশ্চিত। जिंदाबाद, रामैक्य जिंदाबाद। আসন্ন লোকসভা সাথে রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।